শাস্ত্রী। আমি এসছি আজকে অরুণিমা দে একটা খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন চলছে অনুষ্ঠানটা, সবাই দেখছেন। কাপ অফ টি এর আড্ডা আর কি। চা খাবো, আড্ডা দেব, পজিটিভ কথা বলবো। আগামী দিনে যারা সাফল্য পাবে পেশায় বা নিজের প্রচেষ্টায়, পেশাগত প্রভাবে যারা সাফল্য পাবে তাদের পজিটিভিটির ওপর কথা বলবো। সংগ্রাম মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু সংগ্রাম করার জন্য একাগ্রতার প্রয়োজনীয়তা আছে। সে নিয়েই হবে আড্ডা। সবাই দেখতে থাকুন, শুনতে থাকুন। অরুণিমার খুব সুন্দর প্রচেষ্টা সমর্থন করুন, এগিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি জমজমাটি একটা আড্ডা নিয়ে, কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে। তোমরা আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো এবং 2024 সকলের খুব ভালো কাটছে। আজকে আমার স্টুডিও আলো করে যিনি আছেন শ্রী অনিমেষ শাস্ত্রী মহাশয়, মানে বলা বাহুল্য, ওনার আর আলাদা করে কোনো কি বলে তার ডেফিনিশন, আলাদা করে তার পরিচয় দেওয়ার প্রয়োজনই পড়ে না, কারণ এই মুখটা, এই চেহারাটা, তার গণনা, তার সবকিছু তোমরা সকলে জানো। সকলে আজকে আমরা নতুনভাবে অনেক কিছু অজানা কথা, যেই কথাগুলো আমিও জানি না, সেই কথাগুলো জেনে নেবো আমাদের কাপ অফ চায়ের আড্ডায়। কেমন? সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো অনিমেষ শাস্ত্রী মহাশয়ের নতুন এপিসোড উইথ পজিটিভিটি। কেমন? থ্যাংক ইউ সো মাচ দাদা আমার স্টুডিওতে আজকে আসার জন্য। আজকে আমাদের এই স্টুডিও আলো করে আপনি যে আছেন, আমি কৃতজ্ঞ, কারণ আপনার মতো একজন পজিটিভ মানুষ আজকে আমাদের কাপ অফ চায় আছে। আমরা অনেক পজিটিভিটি পাবো, অনেক পজিটিভ ভাইবস আমরা বিলিভ করি, এবং দেখা যাক আজকে আর কত অজানা কথা জেনে নি অনিমেষদার কাছ থেকে। অনিমেষদা, আজকে বহুদিন পর আপনার সাথে দেখা। প্রথমে যেটা বলি, কবে থেকে এই যে জয়যাত্রা, এতদিন আজকে বহু বছরের একটা নাম, বহু বছরের একটা মুখ, বহু বছর আপনাকে ফলো করে না এমন লোক কলকাতা বাঙালিদের মধ্যে অনেকই কম আছে। আমি তো বহুদিন ধরে, মানে সত্যি কথা বলতে গিয়ে অনেক বছর ধরে যখনই খবরের কাগজটা উল্টাতাম এই মুখটা জলজল করে উঠতো। আজকে তার সাথে যখন আমি সুযোগ পেয়েছি, রিয়েলি আমি আপ্লুত। বন্ধুরা শুনে নি, আপনি দেখো, এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা নিয়ে পেশা করবো এটা আমার জীবনে কোনোদিন আমার চিন্তায় ছিল না, এটা টু বি ভেরি অনেস্ট। কিন্তু পেশাটা করার আগে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে প্রায় শখের মতো, খুব ছোটবেলায়, তাও কত বছর আগে? প্রায় এখন 37 ইয়ার্স, প্রায় 37 বছর আগে, খুব ছোটবেলায় আমি অ্যাস্ট্রোলজি, এই পঞ্জিকা দেখে হরোস্কোপ তৈরি করাটা আমি শিখেছিলাম। তারপরে এই অ্যাস্ট্রোলজির ওপর আমার একটা, দেখবে যে সাবজেক্টেই তুমি কাজ করো না কিনা, সেই সাবজেক্টের প্রতি তোমার যদি সাধনা বা প্রেম না থাকে, একদম ঠিক, মূলত প্রেম, এই প্রেমটা শুধু মহিলার সাথে পুরুষের হয়, পুরুষের সাথে মহিলারা, আমি বিশ্বাসী নই। প্রেম, দেখবে এই যে আমি আনন্দ মহিমা ছিলেন, উনার গোপালের সাথে প্রেম ছিল, এগুলো তো ডেফিনেশন, এগুলো কোনো ডেফিনেশন নেই, কেন হয়েছে, কি করে হয়েছে। যেমন রামকৃষ্ণদেবের সাথে ভবতারিণীর প্রেম ছিলেন, কালী প্রেম ছিলেন, তাই এর তো কোনো ডেফিনেশন নেই, বাধাও পায় না, এই প্রেম কখনো বাধা পায় না। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমার বাড়ি কিন্তু আমার বাবা মানে এই মেন্টালিটির লোক ছিলেন, ছেলে পড়াশোনা করবে, যাই হোক একটা চাকরি করবে, টু আর্ন সামথিং ফর মেনটেন দ্য ফ্যামিলি, ব্যাস, আর কিছু নয়। ও কি সেভিংস করলো না, খেয়ে বয়ে বেঁচে থাকো, মারা যাও, পুড়িয়ে দেবে তোমাকে। হ্যাঁ, এই হচ্ছে এই মেন্টালিটিতে আমার বাবা বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, খুব একটা প্রপার্টি নিজেও করেননি, বা সেরকম একটা বিশ্বাসী ছিলেন না, কেউ করলে তাকে বাধা দিতেন। তো আমি সেই ফ্যামিলি থেকে উঠে আসলো। তো
তো আমি কিন্তু বাধা পাইনি। বাবা দু একবার দেওয়ার চেষ্টা করেছিল, তাতে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পেন গেস্ট ছিলাম কিছুদিন, থেকে এই পেশা করেছিলাম, তারপরে আবার বাড়িতে এসেছি। কিন্তু আমি বাধা প্রাপ্ত খুব একটা বিশেষ হইনি। তোমার লক্ষ্যই ছিল আমি করবো, কিন্তু আমি বাধা প্রাপ্ত হয়েছি জ্যোতিষীদের কাছ থেকে। মানে তোমার প্রফেশন, আমাদের প্রফেশনে তো কোনো জয়েন্ট এন্ট্রান্স নেই। জ্যোতিষ পড়ার জন্য তো একটা জয়েন্ট এন্ট্রান্স থাকা দরকার ছিল। আমি মনে করি ডাক্তারি পড়তে যাবে তোমাকে জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে, কারণ সাবজেক্টগুলো ট্যালেন্টেড ছেলেমেয়েরা ছাড়া করতে পারবে না, করতে পারবে। জ্যোতিষেও কিন্তু অনেক ট্যালেন্ট দরকার আছে, অনেক বড় বড় ম্যাথামেটিক্স আছে। এই যে ট্রানজিট করছে গ্রহরা, কোন কালার থেকে কোন কালার হচ্ছে, জ্যোতিষের কোনো গ্রহ বা নক্ষত্রের গায়ে তো লেখা নেই যে আইএস হবে, আইপিএস হবে, এ সন্ন্যাসী হবে, এ ভালো নম্বর পাবে, 90% পাবে, এ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো গ্রহ বা নক্ষত্রের গায়ে লেখা নেই। তা আমরা বলি কি করে, ফলে কি করে, অথেন্টিসিটি, এই সাবজেক্ট যে অথেন্টিক তার প্রমাণ করি কি করে আমরা? কালার সাবজেক্ট বেসড অন কালার। এই রংটা কত ডিগ্রিতে কেমন হয়, কোন রং কখন তাকে রে দিচ্ছে, তার অ্যামালগামেশন অফ কালার কি হচ্ছে, এইটা কিন্তু একটা অঙ্ক। ট্রানজিট কোন গ্রহ, এক একটা ঘর যদি 30 ডিগ্রি করে ধরি, এখানে কিন্তু সাবজেক্ট শেষ নয়, সাবজেক্ট এখান থেকে শুরু। মানে এই যে জ্যোতিষবিদ, মানে জ্যোতিষ যে তোমার, এটা তো ভীষণ একটা ইন্টেলিজেন্সই তো ছিলই তোমার প্রচন্ড, না হলে পরে তো এতটা প্রচন্ড ভাবে। আমি বাধা প্রাপ্ত সব থেকে বেশি পেয়েছি জ্যোতিষীদের কাছ থেকে। আমি যখন লিখতাম যে ভাবস্ফুট ধরে বিচার করি আমি, আমাকে এখনকার সময় অনেকে মারা গিয়েছে, অনেকে বেঁচে আছেন, তারা আমাকে ফোন করে বলতো, হ্যাঁ রে, ভাব কি গায়ে মাখে না মাথায় তেলের মতন মাখে? হ্যাঁ, এই টাইপের ক্রিটিসাইজ করেছে। তারা এখন আমাকে দাদাও বলে, অনেকে তারা 80-82 বছর বয়স আমাকে দাদা বলে। তুমি এগিয়ে যাচ্ছ যে সেটাই প্রমাণ করেছে তখন, তাই? হ্যাঁ, প্রমাণ করেছে। তাছাড়া আমি একটা ব্যক্তিত্ব রাখি, আমাকে একটা এক্সিস কর, মানে আমার কাছে আসা নয় টাকা দিয়ে আসো, বিনা পয়সায় হলে ইট উইল টেক টাইম। তুমি হেঁটেছো, তুমি যেটার জন্য শ্রম দিয়েছো, সময় দিয়েছো, এত বছরটা দিয়েছো, তো সেখানে তো ন্যাচারালি আমার কাছে যদি তুমি টাকা ছাড়া আসো, তাহলে তো আমার সেখানে ইচ্ছে যে আমি তোমার সাথে তোমাকে গ্রহণ করব কি করব না। হ্যাঁ, আমি তো সবাইকে গ্রহণ করতে নাও পারি, বিকজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করছি, জিম করছি, যাচ্ছি, খাচ্ছি, বেরিয়ে যাচ্ছি কাজ করতে। বাড়ির চেম্বার, আমার একটা দোকান কিনেছি আমি গড়িয়াহাটে, সেখানে বসি। আর একটা চেম্বার আছে আমার শ্যামবাজারে, সেখানে বসি। ন্যাচারালি আমি যখন যাব, ওইগুলো তো কাজে যাই, এখানে রোজগারে যাই। নিজের সাবজেক্টকে আরো নতুন জায়গায় পৌঁছানোর জন্য কাজ না করলে তো পারবো না। এটা প্রতিদিন একটা খোঁজ। হ্যাঁ, প্রতিদিন একটা তো আমাদের, আমার মনে হয় আমাদের সাবজেক্টে নতুন কিছু করা হয় না, আমরা পুনরুদ্ধার করি। বরামি, রাজ্যভট্ট, জৈমিনী যা করে গেছেন সেটা আমরা পুনরুদ্ধার করি। সাবজেক্টটা হারিয়ে গিয়েছিল হয়তো 5-6 হাজার বছর আগে বা 2-3 হাজার বছর আগে। কবে হারিয়ে গিয়েছিল আমাদের সাবজেক্ট নিয়ে আমি বলতে পারবো না। সাবজেক্টটা জন্ম হয়েছিল 9-10 হাজার বছর আগে, তারপরে সাবজেক্টটা হারিয়ে যায় কোনো বিবর্তনে, কোনো ভূমিকম্প হোক, যেটা কিছু হোক, কিছু হোক, নালন্দা বিশ্ববিদ্যালয় এরকম ধ্বংস ছিল, এখনো সেই সব থেকে বেরিয়েছে। আমি যেমন আমার স্কুলের, এই জ্যোতিষ স্কুলের নাম দিয়েছি আর্যভট্ট ফাউন্ডেশন কলেজ অফ অ্যাস্ট্রোলজি। আমি সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে, আমার শুধু আসামে, কলকাতায় নয়, আমার আসামেও আছে, দিল্লিতে তৈরি হচ্ছে আমার ইনস্টিটিউশন। হ্যাঁ, হবে। তো অনিমেষদা, যেটা বলছি যে এত বছরের 37 ইয়ার্সের জার্নি, মানে এই মুখটার সাথে যে, এটা তো একটা প্রচন্ড লড়াই। তো এখানে ফ্যামিলির সাথে কিছু বাধা এসছিল, এবং তুমি যেটা বললে যে
অ্যাস্ট্রোলজারদের তরফ থেকে, কিন্তু হ্যাঁ, সব কেউ থেকে তো- বেশি। কেউ তো তোমাকে আটকে না রাখতে না, আটকে পারেনি। রাখতে এখনো পারিনি। এখন এই কিছুদিন আগেও আমি না, মানে আমার রোজগারে কিছু অংশ আমি ছাত্রছাত্রী এবং আমার কনফারেন্স ওয়ার্কশপে ব্যবহার করি। ও যেমন আমি আমি ঠিক পুজোয় বিশ্বাসী নই। আচ্ছা। আমি কোনোদিন তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করিনি। বন্ধুরা, হ্যাঁ, আমি কোনোদিন তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করিনি। আমি ঠিক পুজোয় বিশ্বাসী নই। আমি প্রার্থনায় বিশ্বাসী। প্রার্থনা পুরোপুরি আমি প্রার্থনায় বিশ্বাসী। এটা কিন্তু কনফার্মেশন। এর বাইরে আমি প্রার্থনা না, পরম পিতার, সে আল্লাহ হোক আর যিশু হোক আর সে আমাদের কৃষ্ণ হোক, কালী হোক, যাকেই রামকৃষ্ণ দেব হোক, এই যে সূক্ষ্ম আত্মা, আমি মনে করি যে সূক্ষ্ম আত্মা তিনি বিরাজ করছেন এখনো। তার কাছে পৌঁছানোর জন্য ভুল সংশোধিত নয়, জানি না উনার জন্যই কি এই মন্ত্রটা সৃষ্টি হয়েছে। আমি তো জানি না যে এই মন্ত্রটা কি উনার জন্যই সৃষ্টি মানে হয়েছে। ভায়া মিডিয়াতে তুমি বিশ্বাস করো? আমি বিশ্বাস নই। উনি তো বড় পাওয়ার হাউস। হ্যাঁ, বড় পাওয়ার হাউস। আমি মিস্ত্রি নই। আমি কি করে জানবো উনার কাছে পৌঁছানোর কথা? তার থেকে বেস্ট আমি প্রার্থনা করি যে আমাকে দেখো, আমার ভুল শুধরে দাও। আর সবসময় আমি উনার উপর নির্ভর করি না। আই হ্যাভ এ কনফিডেন্ট। আমার আত্মবিশ্বাস আছে। তুমি যেটা আমাকে আগেই, হ্যাঁ, যে আমি সবসময় ঠাকুর দেবতা করবো কেন? আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। আমি তাহলে কি করতে জন্মেছি? আমার কি কোনো কনফিডেন্ট নেই? আমি কি বলতে পারি না হ্যাঁ আমি এটা করতে পারবো? তাই না? আমি কি বলতে পারি না আমি এটা করতে পারবো? সবসময় বল হ্যাঁ, কখন ঠাকুর দেবতা? আমার একবার অপারেশন হয়েছিল। অপারেশন ঠিক নয়, এই বুকে একটু কি সব দিয়ে একটা কিছু করেছিল। তার ইয়েতে নিয়ে যাচ্ছে, ওটিতে নিয়ে যাচ্ছে, এই রুবি হসপিটাল। তখন দেখি আমার বন্ধু বান্ধব বা আমার ভাই বা বোন, আমার স্ত্রী, ছেলে তখন ছোট, আসছে না। তখন ডাক্তার, কেউ না হলে কি আছে, আমার পরম পিতা আছে, ঈশ্বর আছে। এই জায়গাটা একটা করে, সবাই করে, কমিউনিস্ট করে। ওই যাই বলো, বহু কমিউনিস্ট আমার কাছে এসে কোমরে পাথর পড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক সেই রকমই আমি বিশ্বাসী অ্যাস্ট্রোলজিতে, কালার থেরাপি। আমি অ্যাস্ট্রোলজিতে কোনো পাথরের থেরাপি হয় না। পাথরে একটা রং আছে, পাথরে একটা কোল্ড রে আছে। কোন কালারের পাথর পরবো, সবুজটা কি ধরনের সবুজ হবে, ওই সবুজ রংটা আমাদের কি কারণে ব্যবহার করব আমি ওখানে, এটাই হচ্ছে সাবজেক্ট। এই জায়গাটায় যে পৌঁছবে সে আমার মতন মার্সিডিজ চড়তে পারবে। যে পৌঁছবে, যে পৌঁছবে, that is called confidence, that is called inspiration. আজকে কাপ অফ চা অনুষ্ঠান, আজকে তোমরা যারা দেখছো তারা দেখো what a confidence। মানে আমরা যে আজ এই সাকসেসফুল মানুষটা পাশে বসে আছে, তার কনফিডেন্সটা কোন লেভেলের, যে আমি যেটা করব সেটাই হচ্ছে কথা। এইটাই দর্শকরা চায়। এমনিও দেখো না, তোমার পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, তুমি লোকাল কোনো ডাক্তার কার কাছে যাও, সে তোমাকে একটা ব্যারালগান, একটা পেন কিলার দিয়ে বলে এটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। ওর ব্যথা কমানো নিয়ে কথা, কিন্তু ব্যথাটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা করার জন্য কিন্তু বড় বড় ডাক, মনে করো আমি একজন নাম নিচ্ছি, আমি উচিত নয় নাম না, ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে তুমি গেলে, সে তোমার ওই ওষুধ দেবে না তোমাকে, দুই এক সপ্তাহ ওষুধই দেবে না, তোমাকে টেস্ট করাবে, দেখবে ওই পেটের ব্যথাটা প্যানক্রিয়াস থেকে আসছে না গল ব্লাডার থেকে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্যানক্রিয়াস টিউবে ব্যথাটা হচ্ছে না প্যানক্রিয়াস থলিতেই ব্যথাটা হচ্ছে, অগ্নাশয়েতে হচ্ছে। ওই যে দেখার যে যোগ্যতা, এই যোগ্যতা পেশাদার মানুষ যতদিন না ক্রিয়েট করতে পারবে নিজে থেকে, ততদিন সে ওই স্কুটার বাইকেই চড়বে, সাইকেলেই চড়বে, বৈভবে পারবে না। বৈভব সেই দেয় যে ক্রিয়েশন করতে পারে। ক্রিয়েশন না করতে পারলে বৈভবের কোনো ভ্যালু নেই, বৈভব হবে না, যখন তখন ভেটকি খেতে পারবে না। রাইট রাইট রাইট। আচ্ছা অনিমেষ দা, মানে তোমার কাছে এটা পার্টিকুলারলি জানতে চাইছি। আমি বছর শুরুর আগে খুব ভাবছিলাম, 2024 শুরুর আগে সবাই খুব বলছিল দিস ইজ এ ইয়ার অফ স্যাটার্ন, দিস ইজ ইয়ার অফ স্যাটার্ন। আমি আজকে সুযোগ পেলাম তাই তোমায় এটা জিজ্ঞেস করছি, দর্শকরাও হয়তো অনেকেরই এটা প্রশ্ন থেকে থাকবে।
এই ইয়ার অফ স্যাটার্ন 2024 তুমি কি মানে তোমার আগের বছর কি শনি ছিল না? এক্স্যাক্টলি আগের বছর কি শনি পালিয়ে গিয়েছিল? না, শনি আলিপুর জেলখানায় ভর্তি ছিল। শনি কোথায় ছিল আগের বছরও না? শোনো, ইয়ার অফ স্যাটার্ন ডোন্ট সে লাইক দিস ওয়ে। অন্যান্যরাও যারা বলছে তাদের বলা উচিত নয়। আমরা যা পাই শনির থেকে পাই। একদম ঠিক তাই। যার শনি 10th হাউসে আছে বা যার শনি ভালো জায়গায় অবস্থান করছে সেই সাকসেস হয় লাইফে। বৃহস্পতি কোনো সময় অর্থ দেয় না, একদম অর্থ দেয় না বৃহস্পতি। বৃহস্পতি আমার চোখে একটা জ্ঞানী গুণী বোকা লোক। আচ্ছা, জ্ঞান দিচ্ছে। জ্ঞানী গুণী বৃহস্পতি জাতকরা খালি জ্ঞান দেয়, বাবা কাকা জ্যাঠা এদের ঘাড়ে বসে পা দুলিয়ে দুলিয়ে খায় আর সবাইকে জ্ঞান দিয়ে বেরোয়। বৃহস্পতি জ্ঞান কারককারী, সুখ কারককারী গ্রহ। উচ্চ বিদ্যার জন্য কখনো কখনো বৃহস্পতির অবস্থান অনুসারে বৃহস্পতিকে পাওয়া যায়। দেখবে একটা মেয়ে বা ছেলে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, পিএইচডি করার জন্য এমএসসির পর ভালো মার্কস পেয়েছে, মনে করো 82, 91% পেয়েছে। সে যখন পিএইচডি করার জন্য চেষ্টা করছে প্রচন্ড ভাবে, তার হচ্ছে না, কোনোদিন পিএইচডি হলো না, দেখবে তার বৃহস্পতি ভালো জায়গায় অবস্থান করেনি। জ্ঞান লাভ, আমরা গ্রাজুয়েশন এমই এগুলো হচ্ছে জ্ঞান লাভ, এগুলো জ্ঞান লাভ নয়, এগুলো পড়াশোনা করে একটা ডিগ্রি প্রাপ্তি করা। আর যার বৃহস্পতি ভালো থাকে, ভালো জায়গায় অবস্থান করে, সে জ্ঞানী হয়, জ্ঞানী হয়, তার জ্ঞান বৃহৎ হয়, সে কিন্তু লেজি হয়। তাকে দিয়ে কিছু লেখানোর জন্য তুমি যাও, দেখবি আজ লিখে দেবো, আজ হয়নি রে, কাল করে দেবো। মানে সিনেমার স্ক্রিপ্ট রাইটার হ্যাঁ করে, কিন্তু দেখবে ওরা জ্ঞানী, জ্ঞানীরা একটু লেজি হয়। তো তাহলে কি তারা জীবনে উন্নতি করতে পারে না? করতে পারে। তুমি দেখাও না, আমাকে দেখাও, এত লোক বই লিখেছে, কজন শঙ্কর হতে পেরেছে? আচ্ছা, কিন্তু যারা বই লিখেছে তাদের বৃহস্পতি হ্যাঁ আছে, ভালো আছে, অন্যান্য প্ল্যানেটের অবস্থা হয়তো ভালো নয়। এই এত বই লিখেছে, দেখবে আমাদের জগতে না লোককে হিংসে করার প্রবণতা, আমাদের এই পেশাদার জগতে হিংসে করার প্রবণতা খুব বেশি। দেখবে আমি উকিলদের কাছে, উকিলরাও আমার কাছে আসে, অনেক উকিলকে আমি বলতে শুনেছি, আমি বলছি দাদা ও তো ভালো সাকসেস, উনি ওনার তো অনেক ভালো নাম শুনি। বলে ওর সাথে জজ সাহেবের না কানেকশন আছে। আমি কি খারাপ জানি? জেলাস, এই যে হিংসে, এই যে জেলাস, এইটা না পেশাদার মানুষের মধ্যে বেশি হয়। আর যারা এক্সট্রা রোজগার করে, ইসরাফ নেয় না, কি বলে, উপঢৌকন, ঘুষ টুস নেয়, তাদের মধ্যে এরকম লড়াই। ও কাজ দিতে পারে না, তাও দেখ এক্সট্রা টাকা নিয়ে নিয়েছে। অফিসার যারা অধিক, মানে এক্সট্রা, যাদের রোজগারটা বেশি হয়, এক্সট্রা হয়, তাদের মধ্যে এগুলো সব কিন্তু নির্ভর করে এই বৃহস্পতি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে তো বৃহস্পতির যে প্যাটার্নটা অনিমেষ দা যেটা বললেন, এটা আমিও বৃহস্পতির জাতক। শনি দেখো ব্যাপারটা, শনিকে ভয় পায়, মানে এইটা সম্বন্ধে তোমার দর্শকরা, এই লোকগুলো, যে লোকগুলো শনি সম্বন্ধে ভীতি দেয়, তারা অ্যাস্ট্রোলজি না জেনে অ্যাস্ট্রোলজি করে। শনি দেখো গত 2020 সালে শনি ছিল মকরের ঘরে, 23শে জানুয়ারি ঢুকেছিল, বেরিয়ে গেছে 17ই জানুয়ারি 2023-তে মকরের ঘর থেকে কুম্ভে গেছে। তো এই যে শনি অনেক দূরের গ্রহ, রেটা যাতায়াতে, ওর যে যাতায়াতের পথে, ওর কক্ষপথে 30 ডিগ্রি যখন ক্রস করছে, কখনো বেশি দিন সময় লাগে, কখনো কম দিন সময় লাগে, নয় আমরা ভালো মতন বুঝতে পারি না, নয় উনি দেরি করেই বেরোন। উনার একটা মর্জি আছে, সেই অনুযায়ী উনি চলাফেরা করেন। শনি 7.5 কি এর মধ্যেই পড়ছে? না, এর মধ্যে শনি 7.5 ডেফিনেশন তোমাকে বলবো। আচ্ছা, তো এই শনি যখন 30 ডিগ্রি ক্রস করে 17 জানুয়ারি 2023-তে এলো,
এই কুম্ভের ঘরে, তখন উনার ঘাড়ে যে নক্ষত্র মহারাজ ছিলেন, ওই শনি মহারাজের ঘাড়ে আর একটা ছোট বড় মহারাজ ছিলেন, তার নাম হচ্ছে ধনিষ্ঠা। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্র। নক্ষত্রটির মালিক হচ্ছে মঙ্গল। আমরা ঠিক 17 তারিখ থেকে বলা শুরু করলাম, তার আগে থেকে ইয়ার অফ স্যাটার্ন। আমরা 2023 কে কেন বলিনি ইয়ার অফ স্যাটার্ন? এক্স্যাক্টলি, তখনও তো শনি ছিল মকরে। তখনও তো শনি মকরে ঢুকেছিল রবির নক্ষত্র নিয়ে, পরে পেল শ্রবণা, তারপরে পেল ধনিষ্ঠা। আমি এই মকর রাশিরই লোক। হ্যাঁ, তো আমি ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছি। ওখানে আমার শনি আছে, ওখানে আমার কেতু আছে, লগ্ন আমার মেষ। আমি 10th হাউসে, আমি খুব ভাগ্যবান, আমি 10th হাউসে পেয়েছি শনিকে। আচ্ছা, আমি এই জায়গায় আসতে পারি নাম যশ প্রতিপত্তি, নাহলে এই জায়গায় আসতে পারি না। শনির দশা পেয়েছি আমি একা, তখন আমার বয়স 42-43। তখন আমি প্রপার টাইম, তখন আমি পেশাতে টকবক করছি। হ্যাঁ, পেশাতে টকবক করছি। এই সময় আমি শনির দশা পেলাম। শনির দশাতেও অনেক ভালো হয়, প্রচুর দেয়। শনি যদি নিজ গৃহে 10th হাউসে থাকে, শনি যদি তুলার ঘরে 10th হাউসে থাকে, শনি যদি বৃষর ঘরে 10th হাউসে থাকে, প্রচুর দেয়। যে লোক 19 বছর স্প্যান, 15 বছর স্প্যানে যে লোক বহু টাকা রোজগার করেছে, 100% সে শনির দশায়, শনি তার ভালো জায়গায় ছিল, শনির দশাতেই সে বড় হয়েছে। আচ্ছা, আর দর্শকদের মধ্যে অনেককেই বলতে শুনেছি, ওই জন্যই আমি হয়তো উপলক্ষ করে বলছি, 2024 এটা ওদের 8 বলে বোধহয় এই কথাটা সবাই বলে। 8 বলে বলে, আমি তো দেখো 8 সংখ্যা, ও জানি না 8 সংখ্যা কেন, অ্যাস্ট্রোলজারই জানে না যে 8 সংখ্যা কেন শনির সংখ্যা, ওয়াই। কিন্তু শনি ওই ঘরে ঢুকেছে, ঢুকে মঙ্গলের নক্ষত্র ছেড়েছে 15th of March 2023 তে। এই বছর শুরু হয়েছে 15th of March 2023 তে। এবং জ্ঞানী লোক যারা যারা সমগ্রভাবে জ্ঞান আছে, তাদের সমগ্রভাবে যাদের জ্ঞান আছে, তারা কিন্তু সাকসেস পাচ্ছে। আচ্ছা, কারণ শনি 2023 তে 15th of March শনি রাহুর নক্ষত্র পায়। শনি রাহুর নক্ষত্র পেয়েছিল, এবং নক্ষত্রটাকে আমি খুব ভালোবাসি। আমার নক্ষত্রটার প্রতি খুব ভালোবাসা। নক্ষত্রটার নাম শতভিষা। শতভিষা। এই শতভিষা নক্ষত্র যাদের আছে, এবং আমি আর একটা কথাও বলছি, শতভিষা নক্ষত্রে যারা আছে তারা সাকসেস পেয়েছে, তারা সাকসেস পেয়েছে। পাচ্ছেও। আর একটাও কথা বলি, যারা আদ্রা মিথুনের রয়েছে, এই আপ টু 5th of March 2023 পর্যন্ত, অনেকে বলবে 5th of March 2023 পর্যন্ত আপনি সাকসেস বলছেন কেন? 6th of April 2024 পর্যন্ত শনি রাহু নক্ষত্রে ছিল, তারপরে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। এই বৃহস্পতির নক্ষত্রে 5th of April 2025 ও মিনের ঘরে যাবে। এবং সেখানেও বৃহস্পতির জাতকদের শনি নিজে অনেক সাকসেস দেবে। এবং যারা শনির দশায়, বৃহস্পতি অন্তর্দশায় রয়েছে, যারা বৃহস্পতির দশায়, বৃহস্পতি তার নিজ গৃহে তার শনি রয়েছে, তারা সাকসেস পাবে, পাচ্ছেও। কানেকশন, দশার সাথে কানেকশন মেলাতে হবে। এটা একটা থিওরি, এটা অনেক লম্বা ভাস্ট। আর তোমরা যারা দেখছো অনিমেষদার এপিসোড, মানে তোমরা কিন্তু অনেক এলাবোরেটলি তোমাদের যদি বিচার করতে চাও, তাহলে তো তোমাদের অনিমেষদার চেম্বারে আসতে হবে। আর অনেক বন্ধুরা, অনেক দর্শকরা, মানে আমার চেনা জানা অনেকে একটা সবাই প্রশ্ন করতে যে থেরাপি, তুমি যেটাতে স্পেশালিস্ট, মানে তুমি যেটা কালার থেরাপি বলো, তো দর্শকদের জন্য তুমি একটু কালার থেরাপি বেসিক সপ্তাহে, হ্যাঁ, বেসিক সেন্সে কালার থেরাপি এটা নয় যে আমি কোনো জামা কাপড় পরলাম নীল রঙের, হলুদ রঙের, লাল রঙের, কালো রঙের, সাদা রঙের,
আমার শরীরে এসে সেটা ইনজেক্ট করলো, একদম বাজে কথা, ও একদম বাজে কথা। আমরা অনেকেই অনেক সব মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে। ইট ইজ নট সো ইজি, এটা অত ইজি নয়, অত অত সাবজেক্টটা অনেক হার্ড, সাবজেক্টটা অনেক কঠিন। সাবজেক্টটাকে সরল করে, যে কোনো সাবজেক্টকে যে পড়াশোনা করে অধ্যয়ন করে সরল ভাবে দেখতে পারে, অ্যাপ্লিকেশন সরল ভাবে করতে পারে, সেই সাকসেস হয়। সেটার জন্য কিন্তু তোমাকে একটা থিওরি নিজে থেকে বানাতে হবে। যেমন আমি বানিয়েছি কালার থেরাপি, অনেকদিন আগেকার থেরাপি, পৃথিবীর প্রথম থেরাপি, পৃথিবীর প্রথম গাছ কুশ, আচ্ছা, পৃথিবীর প্রথম ফল তিল, পৃথিবীর প্রথম সংগঠিত সাবজেক্ট অ্যাস্ট্রোলজি, পৃথিবীর প্রথম থেরাপি রং, রং দিয়ে পৃথিবীতে প্রথম থেরাপি হয়েছে। আপনাকে আমি বলে দিচ্ছি, দেখবেন যে বাড়িতে লোক বেশি রেগে যায়, নার্ভের রোগ, স্নায়ু রোগের প্রভাব আসে তাকে দামি, ট্রান্সপারেন্ট, অরিজিনাল, রিয়েল ইমারেল্ড কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। রিয়েল ইমারেল্ড 6 রতির থেকে ওপরে পড়িয়ে দিন, যদি তার 50% নার্ভের রোগ না সারে আপনি আমাকে ব্লেম করুন, কনফিডেন্টলি বলছি। দেখুন মানে একদম সারবেই, কিছুটা হলেও সারবে। আর আজকের ডেটে নার্ভের রোগ প্রচুর হয়। এই যে লোক রেগে যায়, আমরা মুনস্টোন, মুক্ত আমাদের, আমি মনে করি না মুক্ত আমাদের প্রতিকার। আমাদের প্রতিকার ট্রান্সপারেন্ট পাথর, রং। মুক্তর মধ্যে কোনো রং নেই, পলায় কোনো রং নেই। মুক্তর মধ্যে একটা এনজাইম আছে, যে এনজাইমটা ঊর্ধ্বগামী, নাইটিক নাকি বলে, আমি সঠিক ব্যাপারটা নিয়ে বলছি না, কিন্তু এনজাইম আছে একটা। সেটা যখন লোমকূপ দিয়ে ভেতরে ঢোকে সেটা ওপরে যায়, মানে ঊর্ধ্বগামী, মাথায় যায়, মাথা ঠান্ডা রাখে। কিন্তু আমি অনেককে মুক্তর মালা পরে থাকতে দেখেছি, সন্ন্যাসীদের, সে প্রচন্ড ক্রোধী। কি করে হয় আমি জানি না, কিন্তু আমি রুদ্রাক্ষ নিয়ে আমি প্রচুর সন্ন্যাসী দেখতে আমার খুব ভালো লাগে। মানে ওরা আমরা কি নাটক করি, ওদের যা নাটক আছে না, আমার দারুণ লাগে। একবার কুম্ভতে আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, মানে বন্ধুরা তোমাদের বলছি, আজকে অনিমেষদের সাথে কথা বলে মানে রিয়েলি আমি আপ্লুত, আর এত পজিটিভ ভাইবস এর, মানে জ্যোতিষ চর্চা নিয়ে জানছি, কালার থেরাপি নিয়ে জানছি, সব জানছি। তো অনিমেষ দা, 7 দিনে, মানে একটা জেনারেল 7 দিন যদি একটা মানুষ আমাদেরকে ফলো করে, যে 7 দিনে কি কি রং অ্যাটলিস্ট? হ্যাঁ, সোমবার দিন সাদা বা একটু পিঙ্ক পড়তে পারে, মঙ্গলবার দিন একটু লাল রং টাইপের কিছু পড়তে পারে, আচ্ছা, লালের স্পর্শ চাই। বুধবার দিন গ্রিন চাই, আই লাভ গ্রিন। আচ্ছা, আমার হলুদ আর গ্রিন দারুণ লাগে, আমি রং মাখতে দারুণ লাগে, আমাদেরও দারুণ লাগে রং মাখতে। আর বৃহস্পতিবার দিন ইয়েলো, আচ্ছা, শুক্রবার দিন সাদা, শনিবার ব্ল্যাক এবং ব্লু, যে কোনো সেট, আর রবিবার দিন পিঙ্ক, একদম লাভলি কালার পিঙ্ক, ওই যে বেদানা কালারটা। হ্যাঁ, বেদানা কালার। তো তোমরা অনেকটা টিপস পেলে আজকে বন্ধুরা। আমাদের সময়ও অনেকটা সীমিত থাকে, উনিও খুব ব্যস্ত মানুষ। আচ্ছা, আজকের যে অনুষ্ঠানটা আমাদের অনিমেষ দা, অনিমেষ শাস্ত্রী, আমরা সকলে খবরের কাগজ খুললে, বই খুললে, ম্যাগাজিন খুললে, সোশ্যাল মিডিয়া খুললে, মানে কর্মকাণ্ড তার দেশে বিদেশে চারিদিকে একজন মানে প্রভাবশালী একজন। এই তো তোমার ইউরোপ ট্রিপ চললো, রাইট? তারপরেই আজকে আমরা পেয়ে গেছি দাদাকে, আমাদের এটা গুড লাক। আর অ্যাস্ট্রোলজি থেকে গুড লাক আমরাও কিছুটা পাবো, তোমরাও কিছু পাবে তোমাদের আমাদের অনুষ্ঠানে। তোমাদেরকে ফোন নাম্বার, দাদা তোমার চেম্বারের ফোন নাম্বারটা 983100। আমার চেম্বারে আরো অনেক নাম্বার আছে, আমি বিশেষ একটা মনে রাখি না, আমার নাম্বারটা মনে রাখি 9831003480। আরেকবার রিপিট করুন, 9831003480। কিন্তু সন্ন্যাসীর ওই ঘটনাটা শুনলে না, কিন্তু আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য। তো একবার কুম্ভে, এলাহাবাদ কুম্ভে আমি গিয়েছি, বেশ রাত্রিবেলায়, সারা রাত ধরে তো হয়, আমার খুব মজা লাগে। দিনের বেলায় ঘুমিয়ে রাত্রিবেলায় কুম্ভ মেলা ঘুরছি, দেখি একটা প্রচুর কাঁটা, কাঁটাওয়ালা সব গাছের কাঁটা, বেল কাঁটা,
বাবলা কাটা এরকম সব ডাল দিয়ে আছে, প্রায় 12 ফিট উঁচু, 12-15 ফিট। তার উপরে উলঙ্গ অবস্থায় একটি সন্ন্যাসী বসে আছে। সন্ন্যাসী হোক ভিখিরি হোক, ওই সব বসে আছে, জটা বেঁধে। তার নিচে একটি কাপড়ে দেখি প্রচুর পয়সা পড়ে আছে, প্রচুর টাকা, প্রচুর পয়সা, সব থেকে বড় নোট আর কি, সব পড়ে আছে, কারেন্সি ভরে গেছে। তার মধ্যে একটা দুটো ডলারও দেখলাম আমি। বললাম বাহ, এ তো দারুণ করিশ্মা। তারপরে তলায় আমি পাশে একটা সন্ন্যাসী বসেছিল, সে হরে কৃষ্ণ কি কিছু বলছে টলছে এরকম, তার কাছে কি মানে একটা পয়সা টয়সা নেই। বললাম বাবা মার্কেট कैसे है, বাবা মার্কেट कैसे है, बोले मार्केट साला कांटा वाला मेरे को पूरा मार्केट खा लिया कांटा वाला, हमको किसी को रिक्वेस्ट करके हमको थोड़ा अलग जगह पे दे दो भाई, ये कांटा वाला पूरा मार्केट खा लिया। তার মধ্যে তো অনেকগুলো গালমন্দ করলো। আচ্ছা, মানে সেখানেও রেশারেশি প্রশ্ন নয়, প্রশ্ন এটা তো সন্ন্যাসী নয়, সন্ন্যাসী হতে পারে সব পিণ্ডি দান করতে হয়, শ্রীমত হতে হয়। এরা বেসিক্যালি আমরা যাদের দিকে এরা ভিখিরি। আমাদের অ্যাস্ট্রোলজার অনেক আছে গেরুয়া টেরুয়া পরে। আমি বলি বাস স্ট্যান্ডে কেউ সন্ন্যাসী আছে না গেরুয়া পরে, বলে বাবা 10 रुपया दे ना तेरा भलाई होगा। আর আমাদের অনেকে গেরুয়া পরে বলে এই বাবা দে না মেরে কো, দে না 50,000 দে না তেরা ভালা কর দেंगे। টাকার অঙ্কের ফারাক, তাহলে মেন্টালিটি কনসেপ্ট একই। আচ্ছা, আমার অনিমেষ দাকে আরেকটা কথা, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট। অনিমেষ দা, আজকে আমাদের অনুষ্ঠানের যে উপলক্ষ যেটা থাকে, মানে আমি যখন শুরু করেছিলাম অনুষ্ঠানটা কাপ অফ চা উইথ অরুণিমা, আজকে অনেকে আসে এবং তাদের পজিটিভ একটা ভাইবস, তাদের মেসেজ যে যেরকম ভাবে পারে। আজকে তুমি এত বছর তোমার একটা অভিজ্ঞতা এবং উইথ প্রাইড তোমার এত বছর জার্নি, তুমি আমাদের যুব সমাজকে একটা কি মেসেজ দেবে? দেখো, আমি যে কোনো ফিল্ডেই থাকুক, হ্যাঁ, আমি দুটো কথা না খুব মানি, যে দুটো কথা মানলে, দুটো কথা মেনে যদি আমরা চলি, তাহলে আমাদের সব দিক থেকে যে কোনো পেশার লোক সবাই ক্রাইম কমে যাবে, অপরাধ করার মানসিকতা কমে যাবে। এক নম্বর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে না রোজ প্রার্থনা করো 15 মিনিট, 15 মিনিট পূর্ব দিকে তাকিয়ে, সে পূর্ব দিক ব্লক হলে তাকিয়ে 15 মিনিট প্রার্থনা করো। দেখো, সত্যি কথা বলা ইজ ভেরি টাফ, মিথ্যে কথা কম বলো, মিথ্যে কথা কম বলো। দেখবে অপরাধমূলক মানসিকতায় হেরে যাওয়ার প্রবণতা, অনেককে কৈফিয়ত দেওয়ার প্রবণতা কমে যাবে একদম 100%। দেখবে কাউকে অনেক কিছুর কৈফিয়ত দিতে হচ্ছে না। দেখবে একটা মিথ্যের জন্য আরো 10টা মিথ্যে বলে লাইফে প্রায় 2 বছর 20টা বছর নষ্ট করতে হচ্ছে না। 30% কাজ করছো, 70% মিথ্যেকে সামলাচ্ছ, একদম এটা করতে হবে না। যুব সমাজ বলো, সমাজ রেকটিফিকেশন হবে, সংস্কার হবে এবং কর্ম করার প্রবণতা বৃদ্ধি পাবে এবং টাইম বৃদ্ধি পাবে, টাইমটা বৃদ্ধি পাবে। নমস্কার। আজকে আমরা এখানেই অনুষ্ঠানটি শেষ করছি। অনিমেষ দার মূল্যবান সময় আমরা পেয়েছি এবং অনেক পজিটিভ অনেক কিছু জানলাম, শুনলাম। তোমরা এটা ফলো করো সারা বছর, এবং দরকার হলে তো ফোন নাম্বার দিয়ে দিয়েছে দাদা, তোমরা এসে যোগাযোগ করতে পারো শ্রী অনিমেষ শাস্ত্রীকে তার বলে দেওয়া চেম্বারে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেল ফলো করতে থাকো, পজিটিভ থাকো, এন্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা, তাই তো দাদা? কর্মকে বিলিভ করতে হবে, কর্ম চাই, এই সাথে থাকো। হ্যাঁ, আর কর্মটা নিয়ে তুমি কি বললে? কর্ম এমন একটা জিনিস না, যে কর্ম করে তার কাছেই দীর্ঘ আয়ু থাকে, বেশি দিন থাকে। যে কর্ম করে না, কর্ম তার কাছে সবসময় থাকে না। কনফার্ম, যে লোকটা কাজ পাচ্ছে না দেখবে সে লোকটা সবসময় কাজ করতে চায় না। দেখবে একদম, যে কাজ চায়, কাজ করতে চায় এবং প্রপার ওয়েতে কাজ করে, তার কাছে কর্ম ছুটে ছুটে বেরোয়। আমি বহু ছেলেকে দেখেছি, মেয়েকে দেখেছি, এখনো এই সময়ও দেখেছি, ব্যাংক, রেল, বড় কোনো
অর্গানাইজেশনে একসাথে চাকরি পেয়েছে, 3টে 4টে। মানে ওরা যেহেতু চাইছে ওদের কাছে আরো ছুটে ছুটে লোক আসবে। বলছে চাকরি পাওয়া যায় না। আমি এমন এখনো দেখেছি, কিছুদিন আগে মানে 10-15 দিন আগে দেখেছি, 20 দিন 25 দিন আগে দেখেছি রেল পেয়েছে একসাথে 2টে চাকরি পেয়েছে। বাহ, তার মানে বিপিন কর্মা এটা। কর্ম করতে গেলে কর্ম আছে, কর্ম নেই একদম, তার পৃথিবী চলছে কি করে? যারা কর্ম পায় না বলে তারা নিষ্কর্মা, তারা কাজ জানে না করতে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো রাখছি। তোমরা দেখতে থাকো ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা। সাথে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। আবার একটা নতুন চ্যানেল নিয়ে, দাদার আরেকটা সেকেন্ড এপিসোড নিয়ে তোমাদের কাছে শীঘ্রই আসবো। প্রথম এপিসোডের পিছু দ্বিতীয় এপিসোডও আসবে দাদার আমাদের কাপ অফ চা। নমস্কার।